আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আজকে আমি তরকারি রান্না করব। আমাদের এলাকায় যেটাকে বিরিয়ানি তরকারি বলে। মাছ ভাজি করে তারপরে দেখবেন কি সুন্দর একটি রেসিপি তৈরি করি। মাছগুলো ভেজে নিলাম, এখন পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা তেলের মধ্যে ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছু টমেটো পরিমাণ মতো। টমেটো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। টমেটোগুলো যখন একটু সিদ্ধ হয়ে এলো, এখন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিব মরিচ। যেহেতু আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, এই জন্য মরিচটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমার এই মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন হালকা একটু পানি দিয়ে দেব, তাহলে আমার এই যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এবং এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার মাছগুলো। কতক্ষণ ঢেকে রাখবো। দেখেন, আমি এখানে ডালও পাক করছি। ডালগুলো একটু নেড়ে দেই, পাশাপাশি ডালটাও হয়ে যাবে। যেহেতু গ্যাস উভয় চুলা যদি চলে একই খরচ। এখন আমি দিয়ে দিব আমার তরকারির মধ্যে মাছের মাথাগুলো। 3টা মাছের মাথা, যেহেতু আমরা 3জন সদস্য, একজন ছোট বাবু, সে মাছের মাথা খেতে পারে না, এজন্য তার জন্য একটা মাছের পেটের অংশ রাখলাম। ইনশাল্লাহ দেখবেন কত সুস্বাদু এবং দেখতে কত সুন্দর লাগে আজকের রেসিপিটি। এখন দেখবেন তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানিটা যখন দিয়ে দিব, তারপরে কিছুক্ষণ পানিটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখনই আমার তরকারিটা খুব সুন্দর আকার ধারণ করবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। দেখেন তরকারির কালারটা কত সুন্দর, অসম্ভব রকমের সুন্দর খেতে। আমি এখন দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট। এই টেস্টি সল্ট দিলে খাবারের স্বাদটা অন্যরকম হয়। এখন আমার রান্না পরিপূর্ণ হয়ে গেল।